এসো তুমি আমার সঙ্গে এসো এসো। জানি গো কপালের লিখন কেউ খণ্ডন করতে পারে না। আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন সকল বাধা বিঘ্ন পরিত্যাগ করি হাসতে হাসতে ছবি যাব না। ওই অমরা নিজ নিজ সিংহাসন করে দেব। জয় হোক দেবরাজের জয়। প্রণাম যমরাজ। 33 কোটি দেবতাকে শতকোটি প্রণাম। হে দেবরাজ মনে আমার ছোট্ট একটি প্রশ্ন রয়ে গেল। মনে কি প্রশ্ন রয়ে গেল? মৃত্যু পরি মোরা এখনই গেলামই আর আবার আমাদের ডেকে পাঠিয়েছ, এই কেমন বিচার? যেমন মৃত্যু সিধু পরিত্যাগ করে যে সে নতুন দেবীকে নয়নে ভরে দেখো। এতগুলো দেবীর মধ্যে আমি ওই নতুন দেবীকে বুঝতে পারি ভাবনা করি। না। দেখো তোমারই সম্মুখে রয়েছে মা যেমন তোমারই নাম তেমন তোমারই রূপ, মন ভুলানো মহিমা। হে দেবী বলো মা, আজ তোমার মনের কি অভিলাষ নিয়ে এসেছো তুমি অমরাবতী? আমি যে শুনেছি মানে তোমরা বলেছো প্রধান রত্নদের তাই তোমার নৃত্য করে সকলে দেবদেবীকে বন্ধ মনে মনে এসেছে সিদ্ধান্ত করে তাই পর্যায়ে যেভাবে নৃত্য হতো সেভাবে আমি। তবে তুমি বলো মা, এমন কি নৃত্য গান তুমি নয়নে দর্শন করতে চাও? তোমরা প্রত্যেকদিন খোলামেলায় নৃত্য করতে। হ্যাঁ, আজকে দণ্ডে কেটে গেল, সেই দণ্ডের ভিতরে কাঁচা ছড়াই নৃত্য করবে। কি বললে মা? আমি তোমার মুখমণ্ডল থেকে আর একবার শুনতে চাই। এই অসম্ভব, এই কখনো সম্ভব নয়। হে দেবরাজ বলি উষা, যে নৃত্য নয়নে ওরা দর্শন করিনি তারই সময় করিনি, কেমন করে কি প্রকারে করবো আমরা এই নৃত্যকে? আমরা পারবো না, অসম্ভব। বলি উষা, তুমি চাও আমারও দুটো মস্তক নিচে হয়ে যাও? কিন্তু দেবরাজ এই নৃত্যতে আমরা পারদর্শী নই। এমন ভয়ঙ্কর নৃত্য আমরা যে কোনোদিনও করি না। পারবে না, পারবে না আমার